15ই আগস্টকে সে শোক দিবস বানাইছে, পুরা জাতিকে সে শোক দিবস পড়ানো শিখাইছে। 15ই আগস্টের দিন মানুষ বিয়েও করবে না, 15ই আগস্টের দিন পৃথিবীতে কারো জন্মও হবে না বাংলাদেশে। কারণ হচ্ছে তার তো জন্মদিন, আপনি তো জন্ম ঠেকাইতে পারবেন না, কারণ 15ই আগস্ট জন্মদিন করলেও সেটা পাপ হয়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি আপনি পার করছেন, আওয়ামী লীগের লোক পার করছেন। আচ্ছা, 15ই আগস্ট আমি নির্দ্বিধায় বলতে চাই, 15ই আগস্টে যা হয়েছে একজন হিউম্যান বিং হিসেবে আমি সেটা সমর্থন করি না, নির্দ্বিধায়। এখন আপনারা যে যা ইচ্ছা তাই বলতে পারেন। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগ কখনো জেল হত্যা দিবস পালন করছে? গত 15 বছরে আওয়ামী লীগের, আপনি একটা মানুষকে র্যান্ডমলি যে জিজ্ঞেস করেন, আচ্ছা বাবা বলো তো জেল হত্যা দিবসটা কবে? আচ্ছা বলো তো চার নেতার নাম কি? আরে আওয়ামী লীগ তো তার নিজের দলের লোকজনের সাথেই নিমখারামি করছে শেখ হাসিনা। মিম লীগ, তারপরে তাদের ভিডিও লীগ, সেই ভিডিও লিগে তারা অলরেডি দেখায় সোহেল তাজ নিউ লিডার, পুতুল নিউ লিডার। হ্যাঁ, ও আচ্ছা, আমি সেই কথা বলি, আমি ওই কথা বলতে আগ্রহী যে যেই দলের নেতা শেখ হাসিনা তার নিজের দলের নেতা কর্মীদেরকে পায়ের নিচে ধূলিসাৎ করে দিছে, সেইখানে সেই দল আবার উঠে কি করে? আপনার যদি পছন্দ না হয়, আপনি আমাকে বাড়ি দিতে পারেন না, মারতে পারেন না। নো, এই মারাটাই শাহবাগীরা এইখানেই মেরেছে, এই জন্যই তারা বের হয়ে আসছে। এই বাস্তবতাটা যদি আপনি ন্যারেট করতে না জানেন, তাহলে আপনার ফিলোসফি হবে আউট অফ রিয়ালিটি। না, যখন স্বৈরাচারী শাসক ছিল তখন এই দেশে বসে তার এগেইনস্টে কথা বলার সাহস যেহেতু আমি দেখাতে পারছি, কাজেই এই মুহূর্তে যদি কেউ অযৌক্তিক কথা বলে, অযৌক্তিক দাবি তোলে, শুধুমাত্র রেজের বশবর্তী হয়ে কথা বলে, সেটার বিপক্ষে কথা বলার সাহসটাও আমি রাখি। আপনার যে কোনো শোতে আসলে পরে যদি ব্যাপারটা এরকমই হয় যে আমার কান এখন শুনতে প্রস্তুত না, আমি তো জানি আপনার অনেক ক্ষত আছে, আমি তো জানি আপনার অনেক ঘুম হয়েছে, আমি তো এটা তো ডকুমেন্টেড, আই হ্যাভ সে, মানে এই যে লোকজন যারা বলছে এটা আপনি ইউটিউবের পাতায় পাতায় পাবেন, যখন এইসব কোনো আন্দোলন হয় নাই সেই সময় বসে বসে বলিষ্ঠ কণ্ঠে আমি রেজওয়ানা করিম স্নিগ্ধা এই কথাগুলো বলেছি। যেহেতু আমি এই কথাগুলো বলি, সেহেতু এই যে এলিগেশন যদি এত মানে শুনতে, আপনি যদি যৌক্তিক কথা শুনতে রাজি না থাকেন, তাহলে আসলে কথা বলে লাভ নাই। তাহলে কথা আপনারা বলেন, আপনারা আপনাদের রেজ, আপনারা আপনাদের দুঃখের কথা বলেন, সেটারও একটা মিনিংফুল আছে। আপনারা যদি যৌক্তিক কথা শুনেন, হাসিনা আপা, আমি বলবো যে যদি যৌক্তিক আলোচনা হতে পারে বা যৌক্তিক কথা শুনতে চান, তাহলেই কেবল আমাকে বলবেন। কারণ হচ্ছে আমি এই মুহূর্তে ভীষণ রকমের একটা উত্তপ্ত উত্তেজনার পরিবেশে আছি, মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে সত্য, কিন্তু এত ক্ষোভ থাকার পরও আমি কোনোভাবে এটা 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 কখনো মানতে পারবো না যে আপনি কাউকে জবাই করে দিবেন, আমি বলবো যে ঠিক আছে জবাই করাই উচিত। আই এম সরি, আই ক্যান নট সে দ্যাট। যদি সেই মানুষটা আপনাকে জবাই করে থাকে, যদি সেই মানুষটা খুনের আসামিও হয়ে থাকে, তারপরও আমি বলতে পারবো না যে আপনি এখন সেই মানুষটাকে খুন করে ফেলেন, আপনি এই মানুষটাকে নিজের হাতে আইন তুলে নেন। এই ভুল আমি কোনোভাবেই করতে পারবো, কারণ আইন নিজের হাতে কেউ তুলে নিতে পারে না। আমাকে এই কথাটা বলতে হবে। আপনার যত ক্ষোভ থাকুক, যত রাগ থাকুক, যত রেজ থাকুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে কোনো সভ্য দেশে যে কোনো জায়গাতে যখনই কথা বলবেন, দেখেন আমি খুব স্পষ্ট করে একটা কথা বলছি, আমরা যখন পলিটিক্যাল থিওরি পড়াই, ইটস ভেরি মাচ মানে এমবেডেড, এটা কিন্তু সকল জায়গাতে, আপনার চার্চ বলেন, বুদ্ধিজম বলেন, ক্রিশ্চিয়ানিটি বলেন, এই পুরো জায়গাটাতে, এই ফিলোসফিতে স্পষ্ট করে বলা আছে যে রিলিজিয়ন নিয়ে দুটো থিওরি কাজ করে, একটা হচ্ছে কনফ্লিক্ট থিওরি, আরেকটা হচ্ছে ফাংশনাল থিওরি। এখন একটা ফেজ পর্যন্ত কনফ্লিক্ট থিওরি কাজ করছে এখন, এবং ফাংশনাল থিওরি কাজ করেছে, কিন্তু বর্তমানে এই যে পুরা দুনিয়াতে যে দ্বন্দ্ব 9/11-এর পর থেকে, এটা রিলিজিয়ন নিয়ে পলিটিক্স, এবং এটার যেরকম আপনার ওয়েস্টের পলিটিক্সের উপরে এটার আছে, ওয়ার্ল্ড ওয়াইড এখন ফার রাইট মুভমেন্ট চলছে, সেই পলিটিক্সেও রিলিজিয়ন পলিটিক্যাল ওয়েতে কাজ করছে, একইভাবে বাংলাদেশেও রিলিজিয়ন পলিটিক্যাল ওয়েতে কাজ করে। আমি এ বিষয়ে মোটেও দ্বিমত পোষণ করি না, thousands of reference can be shown on this particular thing, এটা প্রমাণ করা সম্ভব। এখন আমি গায়ের জোরে বলতে পারি, ইমোশন প্লে করা, ইমোশনকে পলিটিসাইজ করা, ইমোশনাল গেম কার্ড খেলা, সেন্টিমেন্ট গেম কার্ড খেলা, এটা দীর্ঘদিন ধরে আপনার
এই ব্যক্তিরা করেছে। এটা নিয়ে তো কোনো কারণ, এবং এটা এই ব্যক্তি না, এটা সবাই করে। আমি পরিষ্কার করতে চাই, সবাই করে। দেখেন আমি একটা কথা বলি, রিপোর্ট অনুযায়ী দেখা যায় আপনার খ্রিস্টান মং, সরি বুদ্ধিস্ট মং এবং খ্রিস্টান মিশনারি, নট অনলি মুসলিম, এদের একটা 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 দারুণ রিসার্চ হয়েছিল যে পৃথিবীতে দরিদ্র মানুষ এবং এতিম অরফেন খুব দরকার। কারণ হচ্ছে এদের শক্তি টিকায় রাখার জন্য হলেও দরিদ্র এবং অরফেন খুব দরকার। কারণ আপনার যদি দরিদ্র এবং অরফেন না থাকে তখন আপনি এই মানুষগুলোকে পলিটিসাইজ করতে পারবেন না। এগুলোর জন্য আপনাদের যদি মন চায় আপনারা যে দেখতে পারেন, তালাল আসাদ থেকে শুরু করে অনেক মানুষ আছে যারা উপনিবেশবাদী কথা বলেছে, তারাও এগুলো রিসার্চ করে করে বলেছে। এখন আপনার যদি এই কান শুনতে ইচ্ছা না করে সেটা ভিন্ন প্রসঙ্গ, তাহলে আই উড লাইক টু সে ইউ হ্যাভ টু কল সেম সর্ট অফ পিপল যারা বলতে থাকবে। এটাও একটা ভালো ন্যারেটিভ, কারণ অনেক অত্যাচারের মধ্যে দিয়ে মানুষ গেছে। আয়না ঘরে অত্যাচার হয় নাই, অফকোর্স হয়েছে। গুম হয় নাই, অফকোর্স হয়েছে। 100% হয়েছে। এটা কি কেউ অস্বীকার করছে? করে নাই তো। আজকের আপনি আয়না ঘরের কথা বলছেন, আমি তো 1 বছর 2 বছর আগেও আয়না ঘরের কথা বলেছি, যখন ওরা প্রধানমন্ত্রীর লোক আল জাজিরাতে বের হয়েছে, এত বড় করে একটা এত বড় ডকুমেন্টারি বের হয়েছে, তখনও কথা বলেছি। এটা তোকে তো অস্বীকার করছি না। কিন্তু আপনি যদি কোনো একজন এথিস্টকে মেরে ফেলেন, আপনি যদি বলেন যে ওইটা ঠিক আছে, আই এম সরি, আই ক্যান বাই ইট, এটা কোনোভাবে বলা যায় না। আমি সচেতন ভাবে এরকম কোনো পজিশন নিতে চাই না, আমি সতর্কভাবে নিতে চাই না, এবং আমি মনে করি এটা নিউ লিবারাল যুগ, এটা নিউ লিবারাল যুগ। এই নিউ লিবারাল যুগে এসে আপনি যখন উদারপন্থী যেটা বলা হয়, সেই উদারপন্থীদেরও একটা সীমা আছে। অফকোর্স আমি কাউকে অপমান করব না, ঠিক একইভাবে আমি কাউকে এরকম নিজের হাতে তুলেও নিতে পারি না। আপনি 15ই অগাস্টে, এবার আওয়ামী লীগের কথা আসি, 15ই অগাস্টের কথা এখানে অনেকবার আসছে। আচ্ছা আমি একটা কথা বলি, আওয়ামী লীগ এমন একটা দল 15ই অগাস্টকে তো আপনার শোক দিবস বানাইছে। আমি তো আপনাদের সাথে মানে একমত হব না, আমি প্রথমেই বলছি। আওয়ামী লীগের রাজনীতিটা বলি, 15ই অগাস্টকে সে শোক দিবস বানাইছে, পুরা জাতিকে সে শোক দিবস পড়ানো শিখাইছে। 15ই আগস্টের দিন মানুষ বিয়েও করবে না, 15ই আগস্টের দিন পৃথিবীতে কারো জন্মও হবে না বাংলাদেশে। কারণ হচ্ছে তার তো জন্মদিন, আপনি তো জন্ম ঠেকাইতে পারবেন না, কারণ 15ই আগস্ট জন্মদিন করলেও সেটা পাপ হয়ে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতি আপনি পার করছেন, আওয়ামী লীগের লোক পার করছেন। আচ্ছা 15ই আগস্ট আমি নির্দ্বিধায় বলতে চাই, 15ই আগস্টে যা হয়েছে একজন হিউম্যান বিং হিসেবে আমি সেটা সমর্থন করি না, নির্দ্বিধায়। এখন আপনারা যে যা ইচ্ছা তাই বলতে পারেন। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগ কখনো জেল হত্যা দিবস পালন করছে? গত 15 বছরে আওয়ামী লীগের আপনি একটা মানুষকে র্যান্ডমলি যে জিজ্ঞেস করেন তো, আচ্ছা বাবা বলো তো জেল হত্যা দিবসটা কবে? আচ্ছা বলো তো চার নেতার নাম কি? আরে আওয়ামী লীগ তো তার নিজের দলের লোকজনের সাথেই নিমখারামি করছে শেখ হাসিনা। আপনি এইগুলো বলেন না কেন? আমার পয়েন্টটা আমি বারবার রেজ করি যে দিস ইজ এ গেম, মাইন্ড গেম। সে তো নিজের দলের সাথেই নিমখারামি করছে। আপনি দেখেন না একটা মানুষকে, আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনি র্যান্ডমলি হাসিনা আপনার একজন ইসেকে নেন, জিজ্ঞেস করেন তো ভাই জেল হত্যা দিবসটা কবে, চার নেতার নামটা বলেন তো, বলতে পারে। যদি বলতে পারে আমি আপনাকে নগদে আমি এখানে হ্যাটসঅ্যাপ করে চলে যাব, আমি হেরে যাব। আপনি পাবেন বা পাবেন না। তো তার নিজের দলের নেতাদের সাথেই যে নিমখারামি করে, সেই দলকে নিয়ে আপনি এই বিষয়গুলো কখনো ফোকাস করা হয় না। কাজেই আমার যদি শোক দিবস পালন করতে হইতো তাহলে জেল হত্যা দিবসও পালন করতে হতো। করে নাই কেন? কখনো করে নাই কেন? আমি তার দলের নেতাদের নিয়ে কথা বলতেছি, কারণ সে এখন যখন রিভাইভ করতে যায় তখন আপনি, আমরা বাংলাদেশে বসে আছি তো আমাদের মিডিয়াটা স্ক্রল করলে মানে অনেক কিছু সামনে আসে, বুঝতে পারছেন? অনেক কিছু সামনে আসে। তো তখন সে এখানে দেখাচ্ছে তাদের অলরেডি যে লীগ আছে, এটাকে কি বলে, মিম লীগ, তাদের মিম লীগও আছে, বুঝছেন? মিম লীগ, তারপরে তাদের ভিডিও লীগ, সেই ভিডিও লীগে তারা অলরেডি দেখায় সোহেল তাজ নিউ লিডার, পুতুল নিউ লিডার। হ্যাঁ, ও আচ্ছা, আমি সেই কথা বলি, আমি ওই কথা বলতে আগ্রহী যে যেই দলের নেতা শেখ হাসিনা তার নিজের দলের নেতা কর্মীদেরকে পায়ের নিচে ধূলিসাৎ করে দিছে, সেইখানে সেই দল আবার উঠে কি করে? আমি হচ্ছে সেটার কথা বলছি। এখন আপনাদের পছন্দ নাই হইতে পারে, আপনারা আপনাদের ফিলোসফিতে চলেন। আপনি এখানে কনফ্লিক্টিং একটা স্টেটমেন্ট দিলেন এই মাত্র যে আপনি না এরা উঠে কিভাবে, তার মানে এখানে তো আপনি সাম সর্ট অফ রিভেঞ্জ নিতে বলছেন।
উঠে না কিভাবে না মানে তারা তো উঠে কিভাবে না, এই উঠা ওই উঠা না, আমি বলছি যে নিজ দলের নেতা মানে যাদের নেতা সে ওন করে কিভাবে, এই উঠা হচ্ছে শব্দটা এটা, আপনি শব্দটাকে যদি না বুঝে থাকেন আমি এক্সপ্লেন করি, এই উঠা মানে কিন্তু ওইটা না। না 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 আমার মনে হয় আপনি বলা শেষ করেন। আর মেহেদী সিদ্দিক ভাই আপনার যদি কিছু বলা থাকে আপনি পরে অ্যাড করেন। না না আমার কাছে মনে হচ্ছে উনি পার্সোনালি নিয়ে না উনি এক একজনের এক এক ভাষায় কথা মানে এক এক ধরনের উনি সাবজেক্টে নাই, উনি সাবজেক্টে নাই। কে বলেছে সাবজেক্ট নাই? জি সাবজেক্টে থাকেন, সাবজেক্টের বাইরে চলে গেছে, এটা ঠিক। আপনি পার্সোনালি নিলে তো টক শোর সামনে যায় না। অর্থাৎ উনি তো সাবজেক্টেই আছে, আমি তো আলোচনায় উঠেছিলাম। একটা মিনিট মাফ করবেন, আমি একটা কথা বলি। যেমন ওনাকে বারবার বলা হচ্ছিল যে আমরা একটি খুনকে বা একটা হত্যাকে জাস্টিফাই করি, এখানে কেউ বলছে যে আমরা হত্যাকে জাস্টিফাই করি? উনি যে একটু আগে যে বললেন যে আপনারা যা বুঝেন আপনাদের মতো করে, এখন এখানে তো না আমরা তো এখানে একজন হত্যাকাণ্ডের কথাই তো বলি। আমার মনে হয় যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ওনার কথাগুলো বুঝতে আপনাদের একটু ভুল হচ্ছে। আর সাবজেক্টে নাই এটা না, আপনাদের বুঝতে ভুল হচ্ছে বলে আপনারা বারবার ওনাকে হাসিনা আক্তার এখানে আমাদেরকে টাকার দরকার কি? আমরা যদি কথাই না বুঝি, আমরা তো এখানে আলোচনা করতে বলছি, ওনাকে শেষ না করতে দিয়ে মাঝখানে আপনারা দুজন ওনাকে হাসিনা আক্তার একটু অ্যালাউ করো, বা তুমি আমার ছোট বোন, তোমারে আমি এখানে আপা ডাকি মানুষকে তোমাকে সম্মান দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে যে আমরা এখানে একটা ডিবেট করছি হেফাজতকে নিয়ে, হেফাজতের উপর যে অন্যায়টা হয়েছে। না আমাদের আরেকটা সাবজেক্ট ছিল তো, শুধু হেফাজত ছিল না, কিন্তু আমরা হেফাজতের মধ্যে থেকেই 1 ঘন্টার উপরে না সাবজেক্ট যাই আসুক না কেন, এই সাবজেক্টের উপর থেকে কারো এক্সপ্রেশন হয়তো একটু ভুল হতে পারে বা ইমোশনাল থাকতে পারে। এটাকে যদি এইভাবে বলা হয় যে আপনারা যা বলার বলেন বা আপনার, এটা তো হয় না। এখানে পলাশ সাহেব আমারে আমি বলেছি যে আপনাদের কথা আপনারা বলবেন, ওর কথাটা ওকে বলতে দেন। না না শি ইজ এ রেসপেক্টেবল লেডি। না তুমি বারবার ইন্টারফেয়ার করলে আমি তো বলতে পারছি বারবার জিজ্ঞেস করেন। হাসিনা আমি তো বলতেই পারছি না, তুমি ইউ আর ভেরি ফাস্ট। আমার কথা হলো যে ডক্টর স্নিগ্ধা ইজ এ ইন্টেলেকচুয়াল লেডি, শি ডেলিভার্স নাইসলি, এবং এইখানে সাবজেক্ট ওরিয়েন্টেড কথা হচ্ছে। আমরা এখন পার্সোনালাইজ হয়ে গেলে, এটা যদি ব্যক্তিগতভাবে ইমোশনালি নেওয়া হয় তাহলে সাবজেক্টটা সামনে যাবে না। No, the thing is that I did not say anything personally. Rather, I said I pointing out my position, and this is a term. This is your pointing position, that you are taking a position, that you are telling that there is a belief system. There are something people can. আপনি বলেছেন, আমি বরঞ্চ আমি এখানে ব্যক্তিকে পয়েন্টিং আউট করতে চাই নাই। কনসিয়াসলি আমি যে কথাটা বলতে চেয়েছি, আপনি যেমন বললেন না যে আপনার মানে আপনি আপনার কথাতেই ছিল মেজর সিদ্দিকী, আপনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট কি, যে আপনার নবীকে আপনি কিছু বললে পরে সে একটা বাড়ি দিবে। আপনি কিন্তু বলেছেন এটা, আমি সেখানেই বলেছি আমি এই বাড়িকে মানে এটা ইজ নট ফেয়ার, একদম স্পষ্ট করে বলছি। দিস ইজ দ্য পজিশন আই সেড। আপনার যদি পছন্দ না হয়, আপনি আমাকে বাড়ি দিতে পারেন না, মারতে পারেন না। নো, এই মারাটাই শাহবাগীরা এইখানেই মেরেছে, এই জন্যই তারা বের হয়ে আসছে। এই বাস্তবতাটা যদি আপনি ন্যারেট করতে না জানেন তাহলে আপনার ফিলোসফি হবে আউট অফ রিয়ালিটি। রিয়ালিটি হইতে হবে এটা। মাথায় বাড়ি দিয়েছিল বলেই তারা বের হয়ে আসছে। আমি আপনাকে একটা কথা বলছি, আমি একটু আগে এখন যে ব্যাখ্যাটা দিয়েছি, যে কখন বলছি যে আমার যেটা পজিশন আমি সেটা বলছি, দ্যাটস দ্য থিং। ইটস নাথিং অ্যাবাউট পার্সোনাল, ইটস অ্যাবাউট যে আমি মনে করি প্রত্যেকটা রিলিজিয়ন তার নিজস্ব রেসপেক্ট আছে, অ্যাজ বিকজ কেউ যদি রিলিজিয়ন লেস হয় তারও একটা রেসপেক্ট আছে। এখন কেউ যদি কাউকে অসম্মান করে সে লিগ্যাল ওয়েতে অবস্থান নেবে। এগুলো আপনার ফিলোসফি বলছেন, আপনি বাস্তবতায় শাহবাগ যা করেছে, তারপরে যে এরা আসলো, এই যে হেফাজত আসলো, পার্টিকুলারলি ওটাকে বলেন। আপনি আমাকে ফিলোসফিও বলতে দিচ্ছেন না, আপনি আবার পার্সোনালও বলছেন। ক্যান লেট মি ফিনিশ প্লিজ? ওকে, ক্যান আই ডু ইট? আপনি যখন এক্সাম্পল দিবেন তখন আপনি শাহবাগ দেন এবং এই যে হেফাজত দেন, তারা কি করেছিল এই বাস্তবতার নিরিখে বলেন। বাট আপনি
আমার এইজন্য সাবজেক্টটাই চেঞ্জ করেছি। আমি তো ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। আপনি যখন বলছেন পলাশ সাহেব যে বাস্তবতা তুলে ধরলো ওখানে তো আপনাকে আন্ডারমাইন করে নেয়। উনি বলেছে যে বাস্তবতা ছিল এটা। যদি আসেন তাহলে আমাকে আরো অনেকগুলো কথা বলতে হবে। বাস্তবতার মধ্যে আপনি I am not going to go for the partial truth. বাস্তবতার মধ্যে এটাও আছে যে দীপেনকে মারা হয়েছে, অভিজিৎকে মারা হয়েছে, কত কত ব্লগারকে জবাই একটা সাবজেক্টের ভিতরে আছে। এটা মানে অনেক অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না? আশ্চর্য। আপনারাই তো সাবজেক্ট বানায় দিচ্ছেন ওনাকে, আপনারাই তো ওনাকে সাবজেক্ট বানায় দিচ্ছেন। বারবার আপনারা যদি ইন্টারফেয়ার করেন। ঠিক আছে, আপনি বলেন সিদ্দিকী সাহেব, আমরা একটু সাইলেন্ট থাকি, আপনি শেষ করেন। জি, আপনি বলেন। স্নিগ্ধা, আপনি আপনার মতো করে শেষ করেন। জি, আপনি আপনার মতো করে শেষ করেন। আপনার বক্তব্য আপনি আপনারা ওনা লিখে রাখেন। আপনারা ওনা যদি কোনো ব্যাপারে পরে বলবেন। মনে হয় আমাদের লিখে রাখারও দরকার নেই। আমরা এই সব প্রসঙ্গে আলোচনা করি। আমরা আমাদের মতো করে কি বলছি, উনি ওনার মতো করে বারবার উনি তো ওনার মতো করে বলতে, জানি না ওনাকে কি বলা হয়েছে। আর উনি তো মানে সিদ্দিকী সাহেব তো ঠিক মতো করেই তো বলে দিয়েছেন যে আপনার রিয়েলিটির বাইরে গিয়ে তো কোনো জিনিস ইয়ে করা যাবে না। যাই হোক, এনিওয়েজ আপনি শেষ করেন প্লিজ ম্যাডাম। এখন আপনারা যদি ওনাকে পয়েন্ট ধরা দেন, উনি এই পয়েন্টে কথা বলবে, ওই পয়েন্টে কথা, এখন উনি কোন পয়েন্টে কথা বলবে সেটা তো ওনার। আমরা তো হেফাজতার শাহবাগ তো একটার সাথে পরিপূরক রে বোন। হেফাজত নিয়ে তো পরিপূরক। আমরা এটা সাথে আবার বিশ্বজিতের কাছে চলে যেতে পারি না তো। আবার তো বিশ্বজিতের কাছে চলে যেতে পারি না তো। সেটা কি রকম হবে? না না না, আপনি হেফাজত শাহবাগের সাথে যেটা দুইটা একটা পরিপূরক, এটাই আমরা বলতে চাইছি। এই জন্য আমরা হেফাজত আর শাহবাগটাকে এক জায়গায় আনছি, যেহেতু সাবজেক্টে হেফাজত ছিল। সরি, প্লিজ ক্যারি অন। সাবজেক্ট আরো একটা ছিল, আমরা তো আরো সাবজেক্টে কথা বলতে চেয়েছিলাম, বাট কোন কিছু সেটা ছিল যে মামলার বিষয়টা ছিল, ঢালাও মামলা কিনা, যে আমি শেষ অংশে বলবো এটা ইনশাআল্লাহ যদি আপনি সুযোগ দেন। তারপরে আমরা যেই 15 আগস্ট যেভাবে তৈরি হয়েছে, সেই 15 আগস্ট নিয়ে যে বিচারটা হয়েছে জেলখানায়, আমরা প্রোগ্রেস করি, একটু আগাই আমরা। এটা নিয়ে স্টাক আপ হওয়ার কিছু নেই তো, তাহলে তো টক শোটাই বাতিল হয়ে গেল। আমাদের বাকি এজেন্ডাগুলো আপনারা তো কথা বলতে দিচ্ছেন না ওনাকে। না, আমরা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন যে কি বলবে। আপনারা নিজেরাই সিদ্ধান্ত দিচ্ছেন যে সাবজেক্ট কোনটা থাকবে। আপনারা নিজেরাই সিদ্ধান্ত দিচ্ছেন যে everything is fine. With due respect, না আমি respectfully Hasina pa, I think there is a আমি একদম with honor I feel there are something আমি আপনাকে প্রথমেই বলেছি যে যদি আপনার কান প্রস্তুত না থাকে, there is a huge rage আছে মানুষের মধ্যে, অনেক কিলিং হয়েছে, যদি সেই ধরনের শো হয়, could you please আপনি এমন আলোচককে আনবেন যে তার ন্যারেটিভটা বলবে, ওটাও অনেক হেল্পফুল হবে। কিন্তু আমি ওই ন্যারেটিভের পক্ষে না, ব্যাপারটা এরকম না। ওই ন্যারেটিভ আপনি অবশ্যই দিবেন, কিন্তু এর সাথে আমি যুক্তি দেওয়ার পক্ষে। যদি আমার কান যুক্তি শুনতে রাজি না হয়, তাহলে সেক্ষেত্রে আমি আপনার এই মুহূর্তে আপনার টকশোর জন্য আই এম নট এ রাইট পারসন, আই এম নট এ সুইটেবল পারসন। না, আমার কথা হচ্ছে যে এক একজন এখন কে কাকে সাবজেক্ট ঠিক করে দিবে বলেন? সাবজেক্ট কি আপনারা ঠিক করে দিবেন উনি কোন কোন লাইনে কথা বলবে, নাকি উনি আপনাদেরকে ঠিক করে দিবেন? উনি বক্তব্য রাখছিলেন দুইবারই, আপনারা ওনার বক্তব্যের মধ্যে আমি ওনার কারণ হচ্ছে কি শুনেন, ব্যাপারটা কি হচ্ছে, এখন তো আওয়ামী লীগ নাই, তো যে কারণে যেটা হচ্ছে যে এমন দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমি এই ধরনের কোনো লায়াবিলিটিস নিব না, এবং উইথ ডিউ রেসপেক্ট আপনার প্রতি রেখে আমি এই শোটা এখন লিভ করব। আপনারা ভালো থাকবেন। যেদিন যে সময় আপনাদের সকল রেজ শেষ হয়ে যাবে, আপনাদের মনে হবে যে ইয়েস ইউ আর রেডি টু হিয়ার সাম সর্ট অফ লজিক্যাল আর্গুমেন্ট, প্লিজ do convey me. Thank you.